আজকের এই ভিডিওতে আমরা মেমোরি সম্বন্ধে আরেকটু ভিতরে যাব। আর মেমোরি সম্বন্ধে ভিতরে যাওয়ার আগে আমরা একটু ডিভাইসেস সম্বন্ধে, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস সম্বন্ধে একটু কথা বলে নেব, কারণ গত ভিডিওতে বাই চান্স আমি সেটা বলিনি। তো সুতরাং ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস সম্বন্ধে কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা অবশ্যই যদি এর আগের ভিডিওটা এক্স্যাক্টলি লজিক্যাল স্ট্রাকচার রিলেটেড হয়ে থাকে তাহলে ঠিক আপনারা পেয়েছেন হবে যে এই ডায়াগ্রামটা দেখেছেন হবে। একটা আছে হচ্ছে ইনপুট ইন্টারফেস বলে বলছে, আর একটা আউটপুট ইন্টারফেস বলে বলছে, ঠিক আছে। এবার আমরা যখন বলি ইনপুট ডিভাইসেস অ্যান্ড আউটপুট ডিভাইসেস, হোয়াট আর দোজ, এত সিম্পলভাবে মনে রাখুন যে আমরা যদি একটা কিবোর্ডে কোনো কিছু লিখি তো সেটা দিয়ে কিন্তু কিবোর্ড থেকে কম্পিউটারের ভেতরে কিছু একটা যাচ্ছে, ইজন্ট ইট? আবার সেম জিনিসটা যখন আপনি দেখবেন যে একটা স্পিকার লাগিয়েছেন, গানটা লাগিয়েছেন কম্পিউটারে, আর গানের থেকে গানটা লাগিয়েছেন কম্পিউটারে আর সাউন্ডটা শোনা যাচ্ছে স্পিকারে, তখন স্পিকারটাকে কি বলবো? স্পিকারটা কম্পিউটারের থেকে যে ইনফরমেশনটা আছে সেটা নিয়ে সেটা কোন দিকে দিল? স্পিকারে দিয়ে দিল। তার মানে হচ্ছে সেটা আউটপুট ডিভাইস। তো একটা জিনিস মনে রাখতে হবে, যখন এদিক থেকে কম্পিউটারের দিকে কোনো জিনিস ঢুকানো হয়, কম্পিউটারের দিকে কোনো জিনিস দিতে সাহায্য করা হয়, তো তখন আমরা কি বলছি? যে ইনপুট ডিভাইস। আর যখন সেটা উল্টাটা হয়, যা বাইরের দিকে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। ফান্ডামেন্টালটা একদম ক্লিয়ার রাখবেন, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন যদি এই রিলেটেড আসে ঘুরিয়ে ফিরিয়ে তখন উত্তর দেওয়াটা বহুত ইজি হয়ে যায়। এখন যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, যে সবচেয়ে প্রথম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন। ওকে, মাইক্রোফোন দিয়ে আপনি কি করছেন? এদিক থেকে এই যে আমি এখন কথা বলছি, মাইক্রোফোন দিয়ে আমি একটা ডিভাইসের ভেতরের দিকে জিনিসটাকে দিচ্ছি, তার মানে সেটা ইনপুট ডিভাইস। কিবোর্ড দিয়ে আপনি কম্পিউটারের ভেতরের দিকে দিচ্ছেন, মাউস দিয়ে, অবশ্যই মাউসে কিন্তু কোনো কিছু আসে না, মাউস কোনো কিছু করতে সাহায্য করে। জয়স্টিক মানে আপনারা যেটা দিয়ে ফর এক্সাম্পল এখন আমি যেটা দিয়ে লিখছি সেটা এক ধরনের জয়স্টিক বলতে পারেন, বা ট্যাবের মধ্যে লেখেন সেই ধরনের জিনিসগুলো। ওকে, এবার স্ক্যানারে কিন্তু কি কিছু আসতে পারে? মোটেই নয়। স্ক্যানার উল্টা ভেতরের দিকে দিচ্ছে, কিন্তু আপনি যদি প্রিন্টার বলেন সেটা কিন্তু আউটপুট নিচ্ছে, সেটা কিন্তু ইনপুট দিচ্ছে না। ওকে, এই হচ্ছে লাইট প্যান, এইসব জিনিসগুলো। আর যদি আউটপুট ডিভাইস, যেমন স্পিকার অলরেডি কথা বলেছি, প্রিন্টার অলরেডি কথা বলেছি, আরেকটা হচ্ছে মনিটর মানে হচ্ছে যে কম্পিউটারের যে উপরের জায়গাটা। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে মনিটর সব কিছু মিলিয়ে, অনেকে তো মনিটরকেই কম্পিউটার মনে করেন, কিবোর্ড আর মনিটরটা মিলিয়ে কম্পিউটার। তো জিনিসটা তো এমন নয়। মেইন হচ্ছে আমাদের এই যে মাদারবোর্ডের ভিতরে যে সিপিইউ আছে, প্লাস অন্যান্য যত পেরিফেরাল সব কিছু আছে, সেগুলো হচ্ছে মেইন। আর মনিটরটা হচ্ছে জাস্ট একটা আউটপুট ডিভাইস, জাস্ট টু শো ইউ হোয়াট ইউ আর ডুইং, অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু ডু সেভারাল থিংস ইজিলি জাস্ট বাই সিইং। কারণ সেখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সব কিছুতে চলে এসছে আজকের দিনে, তো সুতরাং সেটা আপনি সেখানে দেখে দেখে কাজটা করছেন, ঠিক আছে। তো এই হচ্ছে ইনপুট আর আউটপুট ডিভাইসের কথা। আমরা এখন একটু চলে যাই মেমোরির যে ডিভিশন আছে না, সেটাতে চলে যাই। চলুন, সেটা এখানে নেই, আমরা বেশি সিম্পলভাবে কথা বলে ফেলি। সেটা হতে পারে এই ডায়াগ্রামে, নো ইটস নট দেয়ার, সাম এক্সটার্নাল মেমোরি অ্যান্ড অল দোজ থিংস আর ডিসকাসড। এনিওয়ে, লেট মি ডিসকাস দিস থিং, ওকে, উইথ ইউ। সো ওয়ান থিং ইজ দ্যাট আমাদের আছে একটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিতে কি হচ্ছে? ক্যাশ মেমোরিতে এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে সো ফাস্ট, ভেরি ফাস্ট, আর এটা কিন্তু সিপির সবচেয়ে কাছাকাছির জিনিস। আর একটা ক্যাশ মেমোরি, এটা একটা কস্টলি মেমোরি, এটা অনেক এমবি, অনেক জিবির থাকে না কম্পিউটারের ভিতরে, এটা একটা লেভেল অবধি থাকে, ঠিক আছে। ধরুন ফিউ এমবিজ ওইটাই সাফিসিয়েন্ট হয়ে যায়। ওকে, আর এটা ভোলাটাইল মেমোরি হয়, তার মানে হচ্ছে এটার মধ্যে একটা ডাটা যখন লেখা হয়ে যায়, এরপর ডাটাটা আস্তে করে যেই আপনি কম্পিউটার অফ করে দেবেন সেগুলো সব কিছু উড়ে যাবে, সেটা ছোট হবে, হাই স্পিড, আমি আগের থেকেই বললাম। আর হচ্ছে এটা কোন জিনিসগুলো ওইটার মধ্যে রাখে, যেই অ্যাপ্লিকেশনগুলো, যেই সফটওয়্যারগুলো বা যেই ডাটাগুলো সবচেয়ে বেশি আপনি ইউজ করেন সেটা কম্পিউটার জানে, আর সেই জিনিসটা ক্যাশের মধ্যে রাখেন, যাতে করে আপনার সেটাকে অ্যাক্সেস করতে সময় অনেকটা কম লেগে যায়, ঠিক আছে, সময় অনেক কম লেগে যাবে। আগে ক্যাশ মেমোরির অনেক ইউজ আছে, হিউজ লেভেলের ইউজ আছে। আপনি যদি একটা সিম্পলভাবে একটা চিন্তা করেন যে আপনি যখন ফর এক্সাম্পল আই ওয়াজ ইন টেলিকম, সো আমি যেহেতু টেকনিক্যাল হেড ছিলাম, তো সেই হিসাবে
আমাদেরকে অনেক কিছু করতে হতো, অনেক কিছু প্ল্যান করে করতে হতো। এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমরা ক্যাশ মেমোরি টেলিকমে ইমপ্লিমেন্ট করতাম, যাতে করে যেই ভিডিওগুলো ইউটিউবে হাইয়েস্ট ইউজ হচ্ছে, ফেসবুকে হাইয়েস্ট ইউজ হচ্ছে, সেই ভিডিওগুলো ক্যাশ মেমোরি নিয়ে রেখে দেবে। যেই একটা লোক সেটাকে সার্চ করবে, সঙ্গে সঙ্গে আমাদের সার্ভার থেকে সেটাকে দিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল যে ব্যান্ডউইথটা দিয়ে এটাকে আমি ইউএস থেকে আনতাম, সেই জিনিসটা কিন্তু আমার ইন্টারনাল ঘরের ভেতরেই শেষ হয়ে যাচ্ছে, অফিসের ভেতরে শেষ হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, আমাদের অনেকটা টাকা বেঁচে যাচ্ছে লং টার্মে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ইউটিউব খাস করে দেখবেন যে অনেক ফাস্ট চলে। তার একটা বড় রিজন হচ্ছে ইউটিউব বিভিন্ন জায়গাতে ক্যাশ করে রাখেন। যেই ভিডিওগুলো ভাইরাল, যে ভিডিওগুলো বেশি চলে, সেগুলো ক্যাশ করে রাখে, যার জন্য ইউটিউব তাড়াতাড়ি চলে। আর ইউটিউব ধীরে ধীরে এটার ক্যাপাসিটি বাড়িয়ে চলছে। এরকম যেমন একটা কথা আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে, সেখানে ইন্ডিয়াতে আছে, ওকে। তার মানে যে বাংলাদেশ হোক বা নেপাল হোক বা শ্রীলঙ্কা হোক, ওরাও কিন্তু স্পিডটা ভালো পাবে। কিন্তু জিনিসটা যদি আমেরিকায় থাকতো, আমরা যেমন কম পেতাম, ওরাও কম পেত, বুঝতে পেরেছেন? তো সে ক্যাশ মেমোরির অনেকটা কাজ আছে। আরেকটা হচ্ছে আমরা প্রাইমারি মেমোরি। তো আগেও একবার প্রাইমারি মেমোরির কথা, আমরা র্যাম বাগারার কথা আমরা ডিসকাশন করেছি একটা লেভেলে, ওকে। তো এখানে যদি আমরা বলে যাই যে র্যামের কাজটা কী হয়, বা প্রাইমারি মেমোরির যে র্যাম পার্টটা, সেটার মেইন কাজ হচ্ছে যে যেই অ্যাপ্লিকেশানগুলো আপনার খোলা আছে, সেগুলো কিন্তু র্যামে খোলা থাকবে। নট অনলি দ্যাট, বেসিক ফাংশনালিটিস অফ অপারেটিং সিস্টেম, সেটাও কিন্তু এটার মধ্যে খোলা থাকবে, ওকে। তাতে কি হয়, আপনার সেটা অ্যাক্সেস করাটা অনেকটা ইজি হয়, বারবার গিয়ে হার্ড ডিস্ক থেকে অ্যাপ্লিকেশানটাকে টেনে আনতে হয় না। এই জন্যই বলে না, র্যাম একটু বাড়ানো কেন, তাহলে তোমার স্লো হবে না, তোমার মোবাইল হ্যাং করবে না। ব্যাপারটা হচ্ছে এইটা, র্যামটা যখন ভালো থাকবে, র্যামের যখন ক্যাপাসিটি বেশি থাকবে, তখন র্যাম কিন্তু যেখানে সফটওয়্যারটা আছে সেখান থেকে এনে আপনাকে ইউজ করতে দিয়ে দিচ্ছে। তো আপনার জন্য জিনিসটা অনেকটা ফাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা যদি প্রাইমারি মেমোরির কথা বলি, তাহলে দুটো টাইপ আছে, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম, ওকে। এখানে এখানে যে র্যাম অ্যান্ড রম দেখানো হয়েছে, সেগুলো হচ্ছে প্রাইমারি মেমোরির এক্সাম্পল, ওকে। প্রাইমারি মেমোরি আমি MY লিখে দিয়েছি, ওকে। এবার আমরা যদি যাই সেকেন্ডারি মেমোরি কিন্তু, আচ্ছা, প্রাইমারি মেমোরির র্যাম যে আছে, সেটা কিন্তু ভোলাটাইল মেমোরি। সেটাও যখন কম্পিউটার বন্ধ করে দেবেন, তখন সেটা কিন্তু আর থাকবে না, ডাটাটা থাকবে না। সেকেন্ডারি মেমোরির যখন আমরা কথা বলছি, সেটা কিন্তু নন ভোলাটাইল হবে, সেটা কিন্তু উড়ে যাবে না, বন্ধ করলেও আপনার সেটা যাবে না, ওকে। তো সেটার যদি আমরা উদাহরণ দিতে যাই, আমরা সিডি বলি, ডিভিডি বলি, হার্ড ডিস্ক বলি, যে কোনো কম্পিউটার ল্যাপটপের ভেতরে কিন্তু হার্ড ডিস্ক থাকছে। সেটার সম্বন্ধে আমরা এর আগে একটু কথা বলেছি, সাইজ বাগানা নিয়ে কথা বলেছি, ওকে। তো যখনই একটা কম্পিউটারের হার্ড ডিস্ক হয়, সেটা কি ডাটাটা চলে যাচ্ছে, আপনার কম্পিউটার বন্ধ করে দিচ্ছেন, এরপর অন করেছেন, আপনার ফটোগুলো থাকছে কি থাকছে না, আপনার ভিডিওগুলো থাকছে কি থাকছে না, আপনার ওয়ার্ড ফাইলগুলো থাকছে কি থাকছে না, থেকে যাচ্ছে। তার মানে সেটা নন ভোলাটাইল। ইভেন SSD নন ভোলাটাইল। তো SSD এক ধরনের HDD টাইপেরই কাজ করে, কিন্তু ফাস্টার অ্যান্ড মোর রিলায়েবল, ওকে। এই ব্যাপার। আর যদি আমরা কিছু টাইপের কথা বলি, তো ম্যাগনেটিক টাইপের আছে, সলিড স্টেটের আছে। সলিড স্টেটের মধ্যে আপনার ফ্ল্যাশ ড্রাইভ, যেমন পেন ড্রাইভ বাগারা চলে আসছে, আবার SSD বাগারা চলে আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে যখন সলিড স্টেট হয়, সেটার মধ্যে কোনো মুভিং আইটেমের কোনো ইনভলভমেন্ট থাকে না, এটা সলিড হয়, ওকে। সেমিকন্ডাক্টর কমপ্লিটলি সলিড হয়। কিন্তু যখন হার্ড ডিস্কের কথা বলেন বা সিডির কথা বলেন, যেগুলো ম্যাগনেটিক, ওকে, সেই ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে ডাটাকে স্টোর করা হয় এবং ডাটাকে পড়া হয়, ওকে। তো সেগুলোর মধ্যে মুভিং, সিডি ইউজ করতে হলে কি ডাইরেক্টলি সিডি একটা এমনিতে ঢুকিয়ে রেখে দিলে কি চলবে না, সেটার মধ্যে মুভিং পার্ট আছে, দেখবেন সেটা ঘুরে শব্দ পাবেন, ওকে। সেম টু সেম হার্ড ডিস্ক, যখন আপনি একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক নিয়ে দেখবেন যে সেটার মধ্যে ভিতরে কিছু একটা চলছে, কিছু একটা ঘুরছে, ওকে। তো ওই হচ্ছে ব্যাপারটা, সেটার মধ্যে মুভিং আইটেম থাকে। কিন্তু আমরা যদি SSDর কথা বলি, সেখানে কিন্তু কোনো মুভিং আইটেম থাকছে না, ওকে। এবার আমরা যদি একটু আগে যাই, যে প্রাইমারি মেমোরি, যেটাকে আমরা কি বলছি, র্যাম রম এসব যে বলছি, সেগুলোর একটু ডিভিশনে যদি আমরা চলে যাই, ওকে। ডিভিশনে যদি চলে যাই, একটা হচ্ছে
ওকে, এখানে কিন্তু কিছু ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেগুলোতে দেখুন ইনপুট ডিভাইসেস দেখানো হয়েছে, এই যে কিবোর্ড, অফকোর্স মাউস, প্রিন্টার, সিডি, ডিভিডি, ওকে, এরপরে স্ক্যানার, এগুলো দেখানো হয়েছে যাতে করে, আর অবশ্যই আপনারা জানেন, তারপরেও একটু দেখিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমরা একটু ডিটেলসে যাই, র্যাম রোমের ডিটেলসে যাই, প্রথম র্যামের যে ডিভিশনটা আছে সেটা হচ্ছে এস র্যাম, ওকে। তো এস র্যাম মানে হচ্ছে SRAM মানে স্ট্যাটিক র্যাম, ওকে। এটি কিন্তু অনেকটা ফাস্টার হয়, কিন্তু একটু এক্সপেন্সিভ হয়। আরেকটা হচ্ছে DRAM, ওকে, ডাইনামিক র্যাম। তো ডাইনামিক র্যামটা কিন্তু একটু স্লোয়ার হয়, আর কস্টটাও কিন্তু ওই যে স্ট্যাটিক র্যামের থেকে একটু কম হয়। আরেকটা হচ্ছে SDRAM, ওকে, SDRAM মানে সিনক্রোনাস ডাইনামিক র্যাম, ওকে, সিনক্রোনাস ডাইনামিক র্যাম। এটাতে কি হচ্ছে, এটার যে স্পিডটা স্ট্যাটিকের থেকে একটু কম, আবার কিন্তু ডাইনামিকের থেকে একটু বেশি, কিন্তু এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়। এইটা আসার পরেই একটা আমরা বলি না ডাবল ডাটা রেট, একটা জিনিস মনে রাখবেন, আমরা যে মেমোরি কিনি তখন মানে মেমোরি কেনার সময় আপনি দেখবেন যে আমরা জিজ্ঞেস করে কি DDR কোনটা নেবেন, ওকে, ডাবল ডাটা রেট DDR। তো দেখবেন DDR 1, 2, 3, 4 এরকম DDR বিভিন্ন রকমের ভার্সান আসে। তার মধ্যে DDR 2 আচ্ছা কাছা চলেছে, DDR 3 এখন চলছে, ওকে। DDR 4 সবাই ইউজ করে না, কেউ করে না, ঠিক আছে। তার কারণ দামের পার্থক্য হয়ে যায়, প্রত্যেকটা মানে যে আপগ্রেড হয় সেই হিসেবে দাম বেড়ে যায়। তো এই যে DDR ওয়ার্ডটা এসছে, সেটাও কিন্তু এই যে SDRAM-এরই একটা টাইপ, সেই টাইপটা ডাবল ডাটা রেট টাইপ, সেটার মধ্যে এবার বিভিন্ন ভার্সান আসছে, ঠিক আছে। ওকে, আমরা যদি এবার নেক্সট চলে যাই, যে রোমেরও তো পার্ট হবে। রোম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সম্বন্ধে আমরা একটু কথা বলেছি অলরেডি, সেটা কাজ সম্বন্ধে বলেছি। রোম কি রিড অনলি মেমোরি, সেটাকে আপনি পড়তে পারবেন, সেটার মধ্যে কিছু করতে পারবেন না। রম কিন্তু সব কিছুতেই লাগছে, খাস করে যে কোনো একটা ডিভাইস রিলেটেড ফার্মওয়্যার, ওকে, ফার্মওয়্যার যে ডেলে রাখতে হবে, মানে এটাকে বলতে পারেন যে ডিভাইস ড্রাইভার টাইপের জিনিস, সেটার মধ্যে ডেলে রাখবেন। তো তখন কিন্তু রমের দরকার পড়ে যায়, সেটার মধ্যে ডেলে দিয়েছি, কেউ ডিলিট করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, ডিভাইসটা ওই সফটওয়্যারটা ইউজ করে চলতে থাকবে। তো রমের অনেক কাজ আছে, এই ধরনের ফার্মওয়্যার হোক, কিছু সফটওয়্যার হোক, যে সফটওয়্যারগুলো সিস্টেম সফটওয়্যার টাইপের জিনিস, যেগুলো ওই পার্টিকুলার ডিভাইসের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু সেখানে ডেলে রাখা হয়, যাতে করে এগুলো কেউ ডিলিট করতে পারে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ধীরে ধীরে রমের মধ্যে আপডেটেশন এসছে, বিভিন্ন কিছু হয়েছে। রম এমন হয়ে গেছে যে রম আজকাল ইভেন ওভার দেয়, মানে ইন্টারনেট ইউজ করে পর্যন্ত রমকে মানুষ ওটার ভেতরে যে সফটওয়্যার আছে সেটাকে চেঞ্জ করে দিতে পারছে। তো রম অনেক আপগ্রেড হয়ে গেছে। এখন ওইটার মধ্যে আপনারা বুঝবেন যে রমের কি, মানে এই যে ডিভিশনটা কথা বলবো সেখান থেকে বুঝতে পারবেন যে রম কেন কিভাবে চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে পিরোম, প্রোগ্রামেবল রম, ওকে। কিন্তু প্রোগ্রামেবল রমের মধ্যে পিরোম, আমি জিনিসটা দেখাচ্ছি, পিরোম, ওকে, প্রোগ্রামেবল রোম। তো এই জিনিসটা এমন একটা জিনিস যেটার মধ্যে একবার প্রোগ্রাম করে দিয়েছে, আর কোনো চেঞ্জ করতে পারবো না, শেষ। যদি চেঞ্জ করতে হয় জিনিসটাকে কমপ্লিটলি চেঞ্জ করে ফেলো, এই ধরনের কিছুটা যে সিডিগুলো রিড রাইট করা যায় না, সে ধরনের সিডির মতো। আরেকটা হচ্ছে EPROM, ওকে, ইরেজেবল প্রোগ্রামেবল রম। সেটার মধ্যে আপনি প্রোগ্রামও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, আবার রাইটও করতে পারবেন, বুঝতে পেরেছেন? ওকে, এবার আরেকটা আসছে EEPROM, ওকে। তো সেটা আসছে ইলেকট্রিক্যালি ইরেজেবল, ওকে, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম, ওকে। তো তার মানে এটাকে কিন্তু ইলেকট্রিক পাওয়ার ইউজ করে, ইলেকট্রিক ফিল্ড ইউজ করে, আপনাকে আলট্রাভায়োলেট রে বা কোনো কিছু ইউজ করতে হবে না, আপনাকে নর্মাল যে ইলেকট্রিক ফিল্ড আমরা যেভাবে সাধারণত করি, সেই ইলেকট্রিক ফিল্ড ইউজ করে এই ধরনের জিনিসকে ইরেজ করা যাবে, মানে এডিট করা যাবে। আচ্ছা, চলুন আমরা নেক্সট টাইপে চলে আসি। নেক্সট টাইপে যদি যাই, তো সেটা হচ্ছে ইয়েস, এই যে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস, ওকে। তো ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসের যদি আমি ডাইরেক্টলি ম্যাগনেটিক ফিল্ড ইউজ হয়, আগেও কথা বলেছি। তো যেমন ফ্লপি FLOPPY, ফ্লপি ডিস্ক, আপনারা তেমন দেখেননি, MBs-এ হতো, আমরা অনেক ইউজ করতাম আমাদের প্রজেক্টের জন্য, ইঞ্জিনিয়ারিং প্রজেক্টসের জন্য, যে ওয়ার্ড ফাইলগুলো বানাতাম সেগুলো সেখানে রাখতাম আমাদের জন্য। ওয়াও, দিস ওয়াজ সো গ্রেট। কিন্তু আজকে আর ফ্লপির কোনো কাজ নেই, কারণ এখন একটা পেন ড্রাইভে, ছোট্ট একটা পেন ড্রাইভে যে লেভেলের ডাটা থাকতে পারবে, দ্যাট ইজ হিউজ অ্যাজ
কম্পেয়ার টু ফ্লপি। তো ফ্লপি ডিস্ক বলার কারণ হচ্ছে ফ্লপি ডিস্কেট এটার নাম, তো সেটাকে সংক্ষেপে ফ্লপি ডিস্ক বলা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে হার্ড ডিস্ক, এখানে কিন্তু ম্যাগনেটিক্যালি সেটার মধ্যে রিড রাইট করা হয়, ঠিক আছে। আর কিসের মধ্যে, একটু ট্র্যাকের মধ্যে লেখা হয়, আলটিমেটলি সিডি টাইপের, ওকে, আলটিমেটলি সিডি টাইপের। আরেকটা যে টেপ ক্যাসেট, সেটা আপনারা জানেন। আরেকটা যদি আমরা টাইপে যাই, এখন আমরা দুটো টাইপ পড়েছি, একটা প্রাইমারি মেমোরি টাইপ পড়েছি, সেটার মধ্যে র্যাম রম পড়েছি, ওকে। এরপর আমরা পড়লাম ম্যাগনেটিক স্টোরেজ টাইপের পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি ফ্ল্যাশ মেমোরিতে, ওকে, ফ্ল্যাশ মেমোরিতে। এই যে এখানে এগুলো আছে, ওকে। I cannot see the cursor, okay. ফ্ল্যাশ মেমোরি ডিভাইসেস, ওকে। এবার ফ্ল্যাশ মেমোরির যদি কথা বলি, একটু আগেই আমরা কথা বলেছি এসএসডি বলি, এসডি কার্ড বলি, মেমোরি কার্ড বলি, পেন ড্রাইভ বলি, এইসব জিনিসগুলো হচ্ছে ফ্ল্যাশ, ওকে। সেটার মধ্যে কোনো মুভিং আইটেম নেই, কিচ্ছু নেই, সলিড, একদম সলিড জিনিস, ওকে। এই হচ্ছে ফ্ল্যাশ মেমোরির টাইপস। আরেকটা হচ্ছে অপটিক্যাল স্টোরেজ, ওই যে এখানেও আমরা অলরেডি দিয়ে রেখেছি জিনিসটা, ওকে। অপটিক্যাল, এই যে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, ওকে। এবার অপটিক্যাল স্টোরেজ ডিভাইস মানে আপনি কোনো না কোনোভাবে লেজার বিম বাগারে ইউজ করছেন, স্পেশাল কোনো কিছু একটা লাগবে। দেখবেন কম্পিউটারের মধ্যে জিজ্ঞেস করে আপনার কাছে সিডি ড্রাইভ আছে, সিডি ড্রাইভ থাকা মানে একটা স্পেশাল কিছু একটা থাকা, যেটা দিয়ে আপনি সিডির মধ্যে রিড করতে পারবেন। আর সিডিটা যদি রাইটেবল হয় তাহলে ইরেজও করতে পারবেন, আবার রিরাইট করতে পারবেন, এই ধরনের জিনিস করতে পারবেন, ঠিক আছে। এবার লেজার বিম ইউজ করে মানে অপটিক্যাল বা লেজার ডিস্কের মধ্যে আপনারা লিখতে পারেন। তো একটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, যেটাকে আমরা সিডি বলি। দেখবেন যে 700 MB লেখা থাকে, তো তার মধ্যে 700 MB পর্যন্ত ক্যাপাসিটি থাকে। আর সিডি আর থাকে মানে রিড অনলি, তার মানে এটার মধ্যে একবার লিখে ফেলেছেন শেষ। আর এটার মধ্যে আপনি যদি 700 MBর মধ্যে 1 MBও লিখেছেন, একবার রাইট করেছেন সেটার মধ্যে, আর কিন্তু আর কিছু করতে পারবেন। আরেকটা থাকে হচ্ছে CDRW, CDRW সব কিছু এখানে অলরেডি লেখা আছে। CDRW তার মানে রিড রাইট, এটার মধ্যে আপনি লিখতেও পারবেন, আবার পড়তেও পারবেন, সব কিছু করতে পারবেন। আরেক ধরনের জিনিস আছে, সেটা কি ডিভিডি, ওকে, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এবার ডিজিটাল ভার্সেটাইল ডিস্কে কিন্তু টেকনোলজিটা খানিকখানা চেঞ্জ করে সেটার মধ্যে অনেকটা মানে এটা যে স্টোরেজ ক্যাপাসিটি সেটা বেড়ে গেছে। 4.7 GB পর্যন্ত ডাটা রাখা যায়। আর যদি সেটাকে ডাবল লেয়ার করা হয়, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। এবার লেয়ারটা যদি ডাবল হয় সেক্ষেত্রে কিন্তু সেটা 8.5 GB পর্যন্ত রাখা যায়, ওকে। আর ডিভিডির মধ্যে ডিভিডি-আর আছে, তার মানে শুধু রিড রাইট আছে, ওকে। আরেকটা এখানে একটু ভুল আছে, এটা একটা আলাদা জিনিস, হ্যাঁ ঠিক আছে, আলাদা অ্যাকচুয়ালি ডিভিডির আন্ডারে না দেখিয়ে এখানে সেটাকে আলাদা দেখানো উচিত ছিল। ব্লু রে ডিস্ক, ওকে, ব্লু রে ডিস্ক, এইটা প্রায় 25 GB পর্যন্ত কিন্তু ডাটা স্টোর করতে পারে, ঠিক আছে। আর এটার জন্য পার্টিকুলারলি ব্লু রে রিডার লাগবে। আমরা তেমন একটা ইউজ করিনি, ওকে, মার্কেটে আমরা সেভাবে কমার্শিয়ালি অ্যাভেলেবেল ছিল না। আর ব্লু ভায়োলেট লেজার ইউজ হয় এটার মধ্যে রাইট বাগারা করার জন্য, ঠিক আছে। তো ওভারঅল একটা এই যে মেমোরির জিনিসটা প্লাস ইনপুট আউটপুট ডিভাইস সম্বন্ধে একটা শর্টে পুরোটা জিনিস কভার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। আর প্লিজ সিরিয়াসলি পড়াশোনা করুন, কারণ আলটিমেটলি টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। পড়তে থাকতে হবে যাতে করে আমরা এক্সামে ভালো রেজাল্ট করতে পারি, কারণ ভালো রেজাল্ট করার জন্যই আপনারা সমীশের সঙ্গে যুক্ত হয়েছেন। আর সমীশ সবসময় প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদেরকে কন্টিনিউয়াসলি হেল্প করে যাবে। তো সেই হিসাবে প্লিজ টাচে থাকবেন, সব ভিডিও দেখতে থাকবেন, ভিডিও কন্টেন্টগুলো লিখে নেবেন, পড়তে থাকবেন, স্টাডি ম্যাটেরিয়াল পড়বেন, প্র্যাকটিস করবেন প্রপারলি, আর আগে বাড়বেন। থ্যাংক ইউ।